হাই বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মা ধোকার ডালনা রান্না করবে। না না, ধোকা কাউকে দিচ্ছে না, মা ধোকার ডালনা রান্না করবে। আর তার জন্য মা এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছে। তার সঙ্গে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আর আদাও ভিজিয়ে রেখেছে। এবার এগুলোকে মা মিক্সিতে বেটে নেবে। তারপর বাকি প্রসেসটা আস্তে আস্তে শুরু হবে। এবং আর কি ধোকা ডালনা করতে মায়ের লাগবে সেগুলো আমি পরে এক এক করে সব বলে দিচ্ছি। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থাকো। মা এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছে, সেটা দেখতেই পাচ্ছ। তার মানে আলু হচ্ছে দ্বিতীয় উপকরণ, মানে আলু তো লাগেই আমাদের সব কিছু খাবারে, আর আলু দ্বিতীয় উপকরণ, তাই বলে দিলাম। এবার বাকি যা যা উপকরণ লাগছে মানে মশলাপাতি, সেগুলো আমি এক এক করে সব বলতে থাকছি, দেখাতে থাকছি। সঙ্গে থাকো। আর কিচেনে কলরব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবে, ভুলবে না, করে দেবে। কিন্তু মা এখানে ডাল বেটে রেখেছে, আদা আর কাঁচা লঙ্কা যে ডালের সঙ্গে ভিজিয়ে রেখেছিল, তো মা এখানে ডাল বেটে রেখেছে। মিক্সিতে মায়ের ডাল বাটা হয়ে গেছে এবং মায়ের পর গোটা জিরে দিয়ে রেখেছে, মানে দিল। এবার মা এতে নুন, মা এখানে নুন দিয়ে দিল আন্দাজ মতন। এরপর মা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এরপর মা এই ডাল বাটাটাতে অল্প একটু চিনিও দিয়ে দিল। এবার এই ডাল বাটাটা মা ভালো করে ফেটিয়ে নেবে, তারপরে কড়াইয়ে এটাকে নেড়ে নেবে। 3 নম্বর উপকরণের মধ্যে যা যা পড়ছে মানে মশলা, তো মা এখানে ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছে, আর সানরাইজের ধনে আর জিরে গুঁড়ো মা মিশিয়ে রেখেছে, সানরাইজের হলুদ গুঁড়ো এবং হচ্ছে সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর ওই ডাল বাটাতেও মা যেটা দিয়েছে সেটা ওই একই সানরাইজের হলুদ গুঁড়োই আর কি। তো আর গোটা জিরেটাও সানরাইজের গোটা জিরেই মা দিয়েছিল, মানে সব মশলাই সানরাইজের ব্যবহার করে মা। তো এই আপাতত মশলা, এছাড়া মা শেষকালে ব্যবহার করবে ঘি আর সানরাইজের গরম মশলা, আর সানরাইজের হিং মা ব্যবহার করবে। এই দিয়ে হয়ে যাবে, দেখা যাক আর কি মা দিচ্ছে দেখি। তো মা এবার ডালটা ফেটে, মা এখানে একটু জল দিয়েছে অল্প পরিমাণে, দিয়ে এবার ডালটা ফেটাতে শুরু করে দিয়েছে। এবার ভালো করে ডালটা মা ফেটিয়ে নিচ্ছে। তারপরে মা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল আর ঘি অল্প মিশিয়ে, মা এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছে। আর এবার মা ওই ডালের মিশ্রণটাকে, মানে যেটা ফেটিয়ে নিয়েছে ডাল বাটাটাকে, সেটা এবার কড়াইয়ে ভালো করে নাড়িয়ে নেবে। মা আর কিছু দেবে এতে? না দেবে না বলছে। তো ডালের মিশ্রণটা এবার মা কড়াইয়ে দিয়ে দিচ্ছে। এবার মা ভালো করে কড়াইয়ের ডাল বাটাটা মানে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছে। এইভাবে মা কিছুক্ষণ নাড়িয়ে নেবে। এতে আর কিছু দেবে? না না, সব দিয়েছি, নুন চিনি, এতে সব কিছু আপাতত দেয়া আছে, আর এখন কিছু দেবে না। মা এরকমভাবে ডাল বাটাটা নাড়িয়ে নেবে। তেল দিয়ে গোটা থালাটাকে এটা ঢেলে দেবো, আরে নাড়াই। মায়ের ডাল বাটার মিশ্রণটা কড়াইয়ে ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে, এবং নেড়ে নেওয়ার পর মা ডাল বাটার মিশ্রণটাকে থালাতে ঢেলে নিয়েছে। থালাতে মা আগেই তেল মাখিয়ে রেখেছিল। এরপর ডাল বাটার মিশ্রণটা গরম আর কি, গরম ডাল বাটার মিশ্রণটাকে থালাতে ঢেলে সমান করে রেখেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে এলে, শক্ত শক্ত হয়ে এলে, তখন মা এটাকে বরফি শেপে বা মানে ভালো করে সুন্দর করে কেটে নেবে। তারপর মা বাকি রান্নাটা শুরু করবে। মা এবার ডালের এই মিশ্রণটাকে কেটে নিচ্ছে, কারণ এটা ঠান্ডাও হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে, তাই মা এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছে, পিস পিস করে কেটে নেবে এবার।
মা এরকম বরফি আকারে ধোকার পিসগুলোকে কেটে কেটে নিচ্ছে। এরকমভাবে বাকি ধোকার পিসগুলোকেও বরফি আকারে মা এই যে দেখতেই পাচ্ছ কাটছে, কেটে কেটে নিচ্ছে। না মিষ্টি ভেবে কেউ খেয়ে নিলে তো চলবে না, এখানে এটা ডালের ধোকা তাই মিষ্টি না। তো মা এখানে কাটছে বরফি আকারে। হ্যাঁ বরফি মিষ্টি না, হ্যাঁ যাই হোক এটা মা কাটছে, এইভাবে কাটতে থাকুক। মা কড়াইয়ে ফরচুনের সাদা তেল দিয়ে দিয়েছে এবং তেল গরমও হয়ে এসছে। এবার মা ধোকার পিসগুলোকে ভেজে নেবে। মা ধোকার পিস দিতে শুরু করে দিয়েছে কড়াইয়ে, এই যে আওয়াজও হচ্ছে, এক এক করে মা ধোকার পিস এখানে দিয়ে দিচ্ছে ভাজবে বলে। আর এবার মা ধোকার পিসগুলোকে ভেজে নিয়ে ভাজা শুরু করছে। এরপর মা ভাজা হয়ে গেলে বাকি পিসগুলোকেও এরকমভাবেই ভাজতে শুরু করে দেবে। এক পিঠ এই ধোকাগুলোর মায়ের ভাজা হয়ে গেছে। এবার মা এগুলোকে একটু উল্টে দেবে যাতে উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়ে গিয়ে থাকে। এই যে এক এক করে মা সব উল্টাচ্ছে, এবার এরকমভাবে উল্টাচ্ছে, উল্টে দে। হ্যাঁ উল্টে দিল। মায়ের ধোকার পিসগুলো ভাজা হয়ে গেছে, ধোকার বরফিগুলো আর কি। তো মা এবার থালাতে তুলে নিচ্ছে এক এক করে। এবার এই যে মা তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছ। এবার এইভাবেই বাকি ধোকার বরফিগুলো মানে মা ভেজে নেবে এবং তুলেও নেবে। তারপর বাকি রান্নাটা প্রসেস ওয়াইজ চলবে, স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে থাকো, ভুলে যেও না। এখানে সানরাইজের হিং পাউডার ব্যবহার করছে, দেখতেই পাচ্ছ সানরাইজের হিং পাউডার। এবার মা ওই ধোকা ভাজার তেলেই এই তেজপাতার সানরাইজের হিং পাউডার দেবে। তো মা সানরাইজ কড়াইয়ে তেলেই মানে ধোকা ভাজার তেলেই কী দিলে মা, তেজপাতার গোটা জিরে দিয়ে দিলে, আর ওই সানরাইজের হিং পাউডারও মা মায়ের আন্দাজ মতন বেশ খানিকটা দিয়ে দিল। মা এবারে এই আলু ভাজার যেটা ভাজছিল তাতে মা নুন দিয়ে দিল। এবার মা এই যে সানরাইজের সমস্ত মশলা মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যে মশলাগুলো আমি আগেই দেখিয়েছিলাম মা রেখেছিল ডিশে, সমস্ত সেটাকে জল দিয়ে মা এবার গুলে নিয়েছে। এবার সমস্ত মশলাটা মা এই আলু ভাজাতে দিয়ে দিল। এবার মা একটু কষিয়ে নেবে ভালো করে। মা এবারেতে একটু চিনি দিয়ে দিচ্ছে। আর ধোকার ডালনা যে একটু মিষ্টি মিষ্টি হয় সেটা তোমরা সকলেই জানো। তো মা এখানে অল্পই একটু চিনি দিয়েছে, বেশি চিনি দিলে তো ভালো লাগবে না, তো অল্প একটু চিনি দিয়েছে। দেখতেই পাচ্ছ যে মা এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে, মানে কষিয়ে নিচ্ছে, যে কারণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার সমেত তেল ছাড়ছে। এবারে মা আরেকটু কষিয়ে নেবে বলল, তারপরে মা জল দেবে এতে, তারপর বাকিটা করবে। মায়ের এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এবং মা ধোকার বরফিগুলো এক এক করে এবার দিয়ে দিচ্ছে। এভাবে বাকি ধোকার বরফিগুলো মা দিয়ে দিচ্ছে কড়াইয়ে মা সব ধোকার বরফিগুলো দিয়ে দিয়েছে এবং ভালো করে মিশিয়ে নিয়েছে। এবারে মা খানিকটা খুব অল্প ঘি, হাফ চামচ মতন ঘি দিয়ে দিল, কারণ মায়ের রান্না মা বললো শেষ হয়ে এসছে, তাই নামাবার আগে মা খানিকটা ঘি দিয়ে দিল। এবার মা এখানে সানরাইজের শাহি গরম মশলা খানিকটা দিয়ে দিচ্ছে। মায়ের রান্না শেষ হয়ে এসছে, এবার এই একটু নাড়িয়ে নেবে, তারপরেই মা ধোকার ডালনা নামিয়ে ফেলবে, রেডি হয়ে গেছে। ধোকার ডালনা মায়ের রান্না করা হয়ে গেছে এবং কড়াই থেকে মা ঢেলে ফেলেছে, সার্ভ করে ফেলেছে। আর দেখতেই পাচ্ছ যে ধোঁয়া উঠছে, একদম পুরোপুরি গরম হয়ে আছে। তো রান্না রেডি অ্যান্ড সার্ভ, ধোকার ডালনা কমপ্লিট। মা বানিয়ে ফেলেছে ধোকার ডালনা। একটু বড় রেসিপি, খুব বেশি কিছু মা দেয়নি এবং সাধারণভাবেই মা করেছে। তো আরও অনেক কিছুই দেয়, কিন্তু আজকে বেশি কিছু মা দেয়নি, সাধারণভাবেই করেছে এবং দেখতেই পেলে কি কি দিয়েছে। তো ধোকার ডালনা রেডি হয়ে গেছে। আর এটাই বলতে পারি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করো, ইচ্ছা হলে অবশ্যই, সব কিছু ইচ্ছার উপর নির্ভর করছে। এবং কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেটাও ইচ্ছার উপর নির্ভর করছে।
তোমরা মায়ের ভিডিও দেখেছো অনেকক্ষণ ধরে, তার জন্য মায়ের তরফ থেকে, আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও। আর কিচেনে কলরব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বারবার বলছি সাবস্ক্রাইবটা প্লিজ করো এবং সঙ্গে থাকো।